নমস্কার বন্ধুরা, আমি অনিন্দিতা আর পরিচয় অনিন্দিতায় আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদেরকে আমি ফান ব্লাস্টে ঘোরাতে নিয়ে যাব। আমরা ফান ব্লাস্টের দিকে এগিয়ে যাচ্ছি। আর সর্বপ্রথমে যেটা করতে হবে, ফান ব্লাস্টের ভেতরে ঢুকতে হলে 30 টাকা করে টিকিট লাগে। আমরা 30 টাকা দিয়ে টিকিট কেটে ফান ব্লাস্টের ভেতরে ঢুকে পড়েছি। ঢোকার পরেই আমার মেয়ে তো ভীষণ ভীষণ এক্সাইটেড। ও কোনটা কি চড়বে, কি করবে, ও ঘুরে ঘুরে দেখছে, ভেবে পাচ্ছে না প্রথমে কি দিয়ে স্টার্ট করবে। যাই হোক, আমরা ভীষণ খুশি। আর আমরা যেটা প্রথমেই করছিলাম, ভেতরে ঢুকে এদিক ওদিক ভালো করে দেখছিলাম। দেখতেই প্রথমে যেটা আমাদের চোখে পড়লো সেটা হচ্ছে স্নো সিটি। হ্যাঁ, আমরা প্রথমে স্নো সিটিতে যাব, কারণ আমার অনেক জায়গায় ঘোরা হয়েছে, এখনো পর্যন্ত বরফের কোনো জায়গায় আমরা যেতে পারিনি। তো আমার মেয়ে প্রথমেই বলল যে চলো মা, আমরা স্নো সিটি থেকে ঘুরে আসি। ওর বলাও সারা আমরা চললাম স্নো সিটির দিকে। সেখানে আমরা গিয়ে টিকিট কেটে নিলাম। হ্যাঁ, জন প্রতি 300 টাকা করে টিকিট। এবার টিকিট কাটার পর আমরা ভেতরে ঢুকলাম এবং সাথে সাথে যেটা হলো, ওদের সদস্য আমাদেরকে কিছু শীতের মোটা পোশাক এবং বুট দিয়ে দিল এবং ওনারা বললেন যে ভেতরে ঢুকতে হলে এগুলো পরলে তবেই ঢুকতে পারা যাবে। অতএব আমাদের কিছুক্ষণ আমাদের ড্রেস আপের প্রস্তুতি চলার পর আমরা সবাই মিলে সেই বরফের ঘরের দিকে আমরা এগিয়ে গেলাম। যাওয়ার সময়তে যখন আমরা ঢুকছি, তখন এই যে যিনি দাঁড়িয়ে আছেন উনি আমাদেরকে বললেন যে আপনারা যদি একবার ভেতরে ঢুকে পড়েন তাহলে যতক্ষণ খুশি থাকতে পারবেন, কিন্তু একবার যদি বাইরে বেরিয়ে আসেন তাহলে আর আপনাদের ভেতরে ঢুকতে দেওয়া হবে না। তো সেই মতো আমরা ভেতরে ঢুকলাম। আমার মেয়ে প্রথমবার বরফ দেখছে, তো প্রচণ্ড সে আনন্দিত, প্রচণ্ড। আর ঢুকেই তো কিছুক্ষণ বরফ নিয়ে খুব খেলা হলো, ঘোরাঘুরি হলো, সে খুব মজা পাচ্ছিল, আমরাও পাচ্ছিলাম। আর এই ভেতরের জায়গাগুলোই কোনায় কোনায় বিভিন্ন ধরনের আর্টিফিশিয়ালি গাছ, ভাল্লুক, বিভিন্ন জন্তু জানোয়ারের, বিভিন্ন বাচ্চাদের যাতে মনোরঞ্জন করা যায় সে ব্যবস্থা করা আছে। কিছুটা দূরে দূরেই 2-3টে করে ইগনু করা আছে। তো আমরা খুব আনন্দের সহিত আমি আমার মেয়ে ভেতরে ঢুকছিলাম। ঢুকে দেখার চেষ্টা করছি ভেতরটা কি আছে। ভেতরটা কিন্তু এখন দেখতে ভালো লাগলেও তখন কিন্তু ভয়ঙ্কর লাগছিল। আর ঢুকেই ওই যে সিংহ মশাই বসে আছে, আমি তো রীতিমতো ভয়ই পেয়ে গেছিলাম। ভাবলাম কি জানি বাবা, এটা সত্যি সত্যি যদি হয়। তো না, এটা সত্যি নয়, এটা একটা স্ট্যাচু। তা আমরা ভেতরে ঢুকে এদিক ওদিক থেকে বেশ গুহার মতো করা আছে। আমরা ঢুকলাম, বেরোলাম, আবার ঢুকলাম, এইসব করছিলাম। করতে করতে আমরা ভীষণ মজা করলাম। কিছুক্ষণ বরফ নিয়ে ছোড়াছুড়ি হলো। এই যে এটা হচ্ছে মোটু মশাই পাশে বসে আছে। এই যে আমার মেয়ে প্রচণ্ড, সে তো প্রচণ্ড আনন্দ করছে, প্রচণ্ড। কি জানি বরফ পেয়ে কি না কি হাতে পেয়েছে। হ্যাঁ, আনন্দ করতে করতে কিছুক্ষণ পর তার প্রচণ্ড ঠান্ডাও লেগে যায়। যাই হোক, এরপরে আমরা বরফে স্লাইডিং করতে চলে আসি। এই যে আমরা শুরু করেছি স্লাইডিং করা, কিন্তু এটা কিছুটা যাওয়ার পরই না প্রচণ্ড রকমের আস্তে আস্তে করে যাচ্ছিল, যার জন্য সেটা খুব একটা মজা করে উঠতে পারেনি। এই যে এইবার আমার মেয়ে
আমার মেয়েও স্লাইডিং করবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু খুব মজা লাগছিল। সে মাঝখানে গিয়ে আর যেতে পারে না, তখন এদিক ওদিক ঠেলে ঠুলে সে একদম নিচে গিয়ে পৌঁছয়। বাইরে বেরিয়ে আসি। বাইরে বেরিয়ে এসেই প্রথমে যেটা দেখি, সেটা কি সুন্দর একটা গাড়ি, তার উপরে ঘোড়া বানানো আছে, আর ঘোড়াগুলো কি সুন্দর দুলছে, ওর উপরেই বাচ্চাগুলো বসে আছে, আর এত ওরা মজা পাচ্ছে, না দেখলে বিশ্বাসই করা যাবে না। এরপর আমরা আরও কী কী রাইডসে চড়া যায় সেগুলো আমরা দেখতে এসেছি, কেন এখানে অনেকগুলো রাইডস আছে যেগুলো আমরা দেখে শেষ করতে পারবো না। তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে কোন কোন রাইডসগুলো চড়বো আমরা সেইগুলোরই টিকিট কাটবো। তো অতএব আমরা সবাই মিলে দেখতে থাকলাম কী কী রাইডসে চড়া যায়। টাঙাটা বলে যে রাইডসটা আছে, এটাতে আমি না, মানে আমরা তিনজনাই চড়েছি, কারণ এটা নিয়ে আমি অনেক রকম রিলস বা ভিডিও দেখেছি, ভীষণ মজার। তো যদিও এটা ঘুরে ঘুরে ঠিক করলো সে কলম্বাসে চাপবে, আমাকেও সে ফোর্স করছিল, কিন্তু আমি একদমই এই রাইডসগুলো চড়তে পারি না, আমার প্রচণ্ড ভয় করে। যদিও বাচ্চাদের জন্য তৈরি করা এই রাইডসগুলো সাইজে খুব ছোট ছিল, তবুও আমি বললাম যে তুমি চড়ো, আমরা দেখছি। তো সে রাজি হলো এবং আমরা কলম্বাসে তাকে চাপিয়ে দিলাম। কিছু দূরেই আমি দেখছি কিছু বাচ্চা একটা বেশ বড় সড়ো দোলনায় কি সুন্দর দোল খাচ্ছে। আমারও ভীষণ ইচ্ছে করছিল, কিন্তু আমার অত সাহস ছিল না। আমার মেয়ে চাইছিল যে মা আমাকে ওখানে বসিয়ে দাও, কিন্তু আমরা রাজি হইনি, কারণ এখনও অনেক ছোট। তো ওখানে একটা এজ লিমিট আছে, মিনিমাম 11 বছরের হতে হবে। তো সেই জন্য সে আর সেখানে চড়তে পারেনি। মেয়েকে কলম্বাসে চাপিয়ে আমরা দূর থেকে তাকে দেখছিলাম। আমার তো দেখে ভয় লাগছিল, কিন্তু আমার মেয়ে একটুও ভয় পাচ্ছিল না,
সে আরাম করে বসেছিল, আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। তো যাই হোক, কিছুক্ষণ ঝোলার পর সে নেমে আমাকে বলল, মা আমার একটুও মজা লাগেনি, কারণ এই কলম্বাসটা খুব ছোট ছিল সাইজে। ওই যে বড় কলম্বাস না, ওটাতেই আমার বেশি ভালো লাগে। যাই হোক, তাকে সান্ত্বনা টান্তনা দিয়ে আমরা ওখান থেকে এই রাইডসটায় আমরা ওকে চড়াতে নিয়ে গেলাম। এটা হচ্ছে টেকনো জাম্প। প্রথমে দেখলে ভালো লাগলেও এটাতে যখন চেপেছিল, চাপার পর আমার তো প্রচণ্ড ভয় লাগছিল, কিন্তু তাদের কোনো রকমের ভয় লাগেনি, তারা ভীষণ মজা করেছে। রাইডটা দেখতেও ভীষণ সুন্দর। কোনো রাইডই চড়িনি, কিন্তু আমার প্রচণ্ড পছন্দের একটা জিনিস এই যে কার রেসিং, এটাতে আমি কিছুটা রাইড করেছিলাম। আমার ভালো লেগেছিল আমার। যাই হোক, এটা নতুন এক্সপিরিয়েন্স আমার জন্য। আমি এর আগে কখনো এই টাইপের রাইডস করিনি। এটা একটা রেসিং, রাইডস ঠিক বলা যায় না, রেসিং। তো আমি এরকম এই প্রথম এটা এক্সপেরিমেন্ট করলাম এবং আমার ভালোও লেগেছে। যাই হোক, আমরা ঘুরতে ঘুরতে আমাদের অনেক সময় চলে গেছে, আস্তে আস্তে রাতও হয়েছে, ঘর ফিরতে হবে। তো আমরা আপাতত আজকের মতো বিদায় জানিয়ে আমরা ঘরের দিকে রওনা দিচ্ছি। যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমি যাতে আরও নতুন নতুন ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারি। নমস্কার, ভালো থাকবেন।